নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ভূগোল 1 নম্বর মডেল সেট সমাধান করে দেখানো আছে, এছাড়াও দেখানো আছে বাকি বিষয়গুলি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আচ্ছা, প্রথমে কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দিকে আছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা, সঠিক উত্তরটি হবে 21শে জুন, অপশন বি। 2 আছে উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন, সঠিক উত্তরটি হবে 21শে জুন, অপশন বি। 3 আছে পশ্চিমবঙ্গে মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হলো, সঠিক উত্তরটি হবে অপশন এ, কর্কটক্রান্তি রেখা। 4 আছে নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের উপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা 178টি, অপশন বি। 5 আছে সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে, সঠিক উত্তর হবে বেলে পাথর দিয়ে, অপশন ডি। 6 আছে পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছে আর্মেনীয় গ্রন্থি থেকে, অপশন সি। পরবর্তী দেখো 2 এ দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করা। 1 আছে মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে 11.2 কিমি। 2 আছে সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় অপসূর অবস্থানে। 3 দেখো বায়ুর নিম্নমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, উত্তরটা হবে নিম্ন। পরেরটা দেখো কি আছে, 4 দাগের বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো সাফানিয়া, দন্ত সহায়কার ফয়াকা দন্ত নয়সে 29 সহায়কার। পরেরটা দেখো বিয়ের নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া। 1 দাগে কি আছে, চাঁদ পৃথিবীতে কতদিন পরিক্রমণ করে, উত্তরটা লিখবো 27.1 3 দিন। পরেরটা দেখো 2 দাগে দেখো একটা ম্যাথ দিয়েছে, উত্তরটা হবে 6টা। হ্যাঁ, পরেরটা দেখো 3 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 2টি, প্রশ্ন মান হচ্ছে 2। দেখে নাও। প্রথম প্রশ্ন আছে একের সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি, সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে, দেখে নাও তার উত্তর। তোমরা অবশ্যই পড়ে ভালো করে লিখবে, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। ভূগোলে চিত্র দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন দেখো মকর সংক্রান্তি কাকে বলে, দেখে নাও মকর সংক্রান্তি, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের সমচাপ রেখা কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও সমচাপ রেখা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরীক্ষা কিন্তু সমচাপ রেখার বৈশিষ্ট্যটাও আসে, খুব গুরুত্বপূর্ণ, যদিও এখানে প্রশ্ন চাইনি সেই কারণে দেখালাম না। তোমরা অবশ্যই বৈশিষ্ট্যটা অবশ্যই পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 4 প্রশ্ন কি বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 2টি, প্রশ্ন মান হচ্ছে 3 অর্থাৎ 3 দুগুণে 6। দেখো একের প্রশ্ন হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নির্দেশ করো, দেখো উত্তর। দেখে নাও অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। বিষয়ে দেখো সংজ্ঞা দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, আকৃতি দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও লিখবে। দেখে নাও। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করো, দেখো উত্তর। দেখে নাও বায়ুচাপ বলয়, চিত্রটা অবশ্যই উল্লেখ করবে। তোমরা পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো। দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো 3 বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের 3টি পার্থক্য লেখো, দেখো উত্তর।
দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5-এর নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্ন মান হচ্ছে 5। দেখে নাও। প্রথম প্রশ্ন আছে দেখো, একে চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল। দেখে নাও। মোট 4টি ঋতু সম্পর্কে দেওয়া আছে। শীতকাল। চিত্রটা অবশ্যই উল্লেখ করবে। দেখে নাও। চিত্রটা আঁকলে নাম্বারটা ভালো পাবে। অবশ্যই চিত্রটা বাড়িতে প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগের প্রশ্ন কি বলেছে, 2 দাগের সরি। জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশের মৌসুমী জলবায়ু ও ভূমধ্য সাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর। দেখে নাও। মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে অবশ্যই তোমরা পয়েন্ট দেবে। পয়েন্ট মাস্ট। পয়েন্ট দিলে দেখবে নাম্বারটা ভালো পাবে। দেখো মৌসুমী জলবায়ু তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 দাগের প্রশ্ন দেখো। এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর। দেখে নাও। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। দেখে নাও বৃষ্টিপাত আর অন্যান্য বৈশিষ্ট্য। পরবর্তী কি ছিল প্রশ্নটা, দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। দেখে নাও। নিরক্ষীয় বৃক্ষ সমূহ দেখে নাও, নামগুলো দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগটা বলে দিলাম। 4 দাগটা অর্থাৎ শেষ প্রশ্ন। দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর। পয়েন্ট দিয়ে দেওয়া আছে সৌদি আরব, ইরান, ইরাক। তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, নাম্বারটা ভালো আসবে। দেখে নাও। এই পর্যন্ত উত্তর লিখবে। কুয়েত, কাতার। তাহলে এই ভিডিওতে তোমাদের 2 নম্বর সেটের যে সমস্ত ভূগোল বিষয় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।